ডক্টর ইউনূস এই বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এই বাংলাদেশের সার্বভৌমত্ব আমেরিকার তাবেদারির হাতে তুলে দিচ্ছে। এই ইউনূস সরকার এই বাংলাদেশে একটি মহাকাল হিসাবে এসেছিল। আপনারা জানেন, আজকে আমরা দেখেছি যে আমেরিকা থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে এই অবৈধ দেশবিরোধী চুক্তি বাস্তবায়ন করার জন্য। আমি বলতে চাই, এ দেশ আমাদের, এ সার্বভৌমত্ব আমাদের, এই দেশ রক্ষা করতে আমাদেরই হবে। এই দেশের মানচিত্র আমাদের রক্ষা করতে হবে, এই দেশের লাল সবুজের পতাকা আমাদের রক্ষা করতে হবে। আমরা দেখেছি ডক্টর ইউনূস 18 মাস ইন্টেরিয়ম সরকার থাকাকালীন বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলতেছে না। সব রাজনীতিবিদরাই বলে জনগণ আমাদের, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা কি করেছেন? আপনারা এই দেশকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন। আমরা দেখেছি আপনারা ওই আমেরিকার সাম্রাজ্যবাদী এই বাংলাদেশে তাবেদারি চালানোর জন্যই আপনারা পায়তারা করে যাচ্ছেন। আপনারা যদি প্রকৃত দেশকে ভালোবাসতেন, দেশের জনগণকে ভালোবাসতেন, তাহলে এই চুক্তি বাস্তবায়ন করার জন্য পায়তারা করতেন না। কারণ এই চুক্তির ভিতরে কি কি রয়েছে সেগুলো আপনারা জনগণের সামনে উন্মোচন করেন নাই। এই চুক্তির ভিতরে জনগণের কি কি স্বার্থ বিরোধী রয়েছে এগুলো সংসদে উন্মোচন করেন নাই। জনগণকে ঘুম পাড়িয়ে আপনারা এই চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছেন, এটা কিন্তু জনগণ মেনে নেবে না। আমরা জানি এই চুক্তির ভিতরে রয়েছে জনগণের স্বার্থ বিরোধী সকল 131 পৃষ্ঠার যে চুক্তি রয়েছে কোনোটাই জনগণের স্বার্থের জন্য নয়, সবগুলোই জনগণের স্বার্থবিরোধী, রাষ্ট্রবিরোধী। এই চুক্তির মাধ্যমে এই অন্তর্বর্তী ইউনূস সরকার জনগণের হাত পাও বেঁধে দিয়েছে এবং রাজনীতিবিদদের হাত পাও বেঁধে দিয়েছে। আমরা জানি এই চুক্তির ভিতরে রয়েছে আমাদের দেশের সেন্টমার্টিন, আমাদের যেটা হৃৎপিণ্ড, আমাদের যেটা কলিজা। আমরা জানি এই চুক্তির ভিতরে রয়েছে বন্দর, যেই বন্দর দিয়ে আমাদের দেশের পণ্য আমদানি রপ্তানি হয়। সেই বন্দর যদি বিদেশিদের হাতে চলে যায় তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এই বন্দর যদি বিদেশিরা দেখভাল করে তাহলে বিদেশ থেকে যদি অস্ত্র আসে আমাদের বাংলাদেশ সেটার হিসাব রাখতে পারবে না। তখনই বাংলাদেশে জঙ্গিরা আস্তানা গেড়ে বসবে। আমি আরও বলতে চাই, এই চুক্তির ভিতরে রয়েছে বাংলাদেশের কৃষি সরঞ্জাম। আরে ভাই, আমাদের বাংলাদেশের হতদরিদ্র কৃষকরা বাংলাদেশে যে চাষবাস করে আমাদেরই খাবার দেয়, সেখানে আমরা দেখেছি বাধ্যতামূলক আমেরিকা থেকে আমাদের কৃষি পণ্য